আবাস যোজনার তদন্তে তোলাবাজির অভিযোগ সরকারি পশু চিকিৎসক অভিযুক্ত। দক্ষিণ দিনাজপুর জেলার বংশীহারি ব্লকের কল্যাণী সংসদে চাঞ্চল্যকর ঘটনা। বাংলা আবাস যোজনার তালিকাভুক্ত গরিব পরিবারের বাড়ি সরেজমিনে তদন্ত করতে গিয়ে সরকারি নির্দেশে নিয়োজিত পশু চিকিৎসক মিতম কুমার হালদারের বিরুদ্ধে তোলাবাজির অভিযোগ উঠেছে। অভিযোগ, এই চিকিৎসক বিডিও অফিসের নাম করে গ্রামের সাধারণ মানুষদের কাছ থেকে জোর করে অর্থ আদায় করছেন। জানা গেছে, ব্লক প্রশাসন বাংলা আবাস যোজনার উপভোক্তাদের বাড়ি পরিদর্শনের জন্য বিভিন্ন সরকারি কর্মচারীকে মাঠে নামিয়েছে। সেই নির্দেশে দৌলতপুর পশু চিকিৎসা কেন্দ্রের চিকিৎসক মিতম কুমার হালদারকে কল্যাণী সংসদ এলাকায় প্রাপকদের বাড়ি পরিদর্শনের দায়িত্ব দেওয়া হয়েছিল। অভিযোগ, তদন্তে গিয়ে তিনি কারো কাছ থেকে বাইকের তেলের নাম করে, আবার কারো কাছ থেকে দুপুরের খাবারের নাম করে কখনো 2000 টাকা, কখনো 1000 টাকা আদায় করেছেন। এই ঘটনায় বিতর্ক আরো বেড়ে যায় যখন মিতম কুমার হালদারের একটি স্বীকারোক্তি ভিডিও প্রকাশ্যে আসে। ভিডিওটিতে তাকে বিডিও অফিসের নির্দেশে টাকার জন্য উপভোক্তাদের কাছে অনুরোধের কথা বলতেও শোনা যায়। তবে এ প্রসঙ্গে তার সাফাই, তিনি কাউকে চাপ দিয়ে টাকা চাননি, শুধু বিডিও অফিসের নির্দেশেই অনুরোধ করেছেন। তবুও প্রশ্ন উঠেছে, সরকারি দায়িত্বে থেকে কেন কোনো কর্মচারী টাকা আদায়ের অনুরোধ করবেন, বিশেষত সরকারি আবাস যোজনার মতো গুরুত্বপূর্ণ প্রকল্পের পরিদর্শনের সময়? কল্যাণী সংসদের বাসিন্দা বিষয়টি নিয়ে সরব হয়েছেন এবং বিডিও মহকুমা শাসকের কাছে লিখিত অভিযোগ করেন। গ্রামবাসীদের দাবি, অভিযুক্ত পশু চিকিৎসককে সাসপেন্ড করতে হবে। ঘটনার পরও প্রশাসনের নীরবতা নিয়ে প্রশ্ন তুলেছেন গ্রামবাসীরা। তাদের অভিযোগ, একজন সরকারি কর্মচারী বিডিও অফিসের নাম করে এভাবে তোলাবাজি করলেও কেন প্রশাসন কোনো ব্যবস্থা নিচ্ছেন না? অভিযুক্তের শাস্তির দাবি জানিয়ে গোটা দক্ষিণ দিনাজপুর জুড়ে উত্তেজনা সৃষ্টি হয়েছে। গাড়ির তেল খরচা বা এই যে আমরা ঘুরছি লাঞ্চ বা টিফিন, সেইটা হচ্ছে লোকের বাড়িতে গিয়ে ম্যানেজ করবে। ঠিক আছে, 500, 100, 200 যা 50, 100 যা ম্যানেজ করবে। বাড়িতে কাছ থেকে 500 টাকা নিয়ে আসলাম। ওরা গরিব মানুষ, আমার বউর কাছ থেকে টাকা ধার করে নিয়ে আসে আপনাকে বলে। ঠিক আছে, ওই জন্যই আমি দেখতে আসলাম যে ওই ব্যক্তিগুলো কে। এটা অসহায় লোক যারা ভিক্ষা করে খায়। ঠিক আছে, আমি আপনাকে তো বললাম এই যে লাস্টের বাড়িটা আপনারা যেখানে আসবেন, এই যে এই রাস্তা দিয়ে আপনি বললেন আমাকেও, সে 250-100 টাকা নেবে, খুশি করে দিয়ে ওরা নিহাত গরিব মানুষ। সে বলতে পারতো যে আমি পারবো না, দেবনাথ এই যে ইনি যেরকম বললেন আমি পারবো না। এখন সবাই টাকা না দিলে আমার ঘর হবে না। এরকম আমাদের সংসদের আপনার যদি অসুবিধা হয়, আপনি বিডিও অফিসে গিয়ে চেক করে নেবেন যে আপনার চেকিং হয়েছে কিনা। বলেছেন আমার মেম্বার করলাম, এখানে 1 টাকা বলতে পারবে না যে কারো কাছ থেকে 1 কাপ চা খায়। আমার এই সংসদের মেম্বার 1 কাপ চা খায় দোষ দিয়ে একটা মানে যদি খারাপ থাকে তারপরে বলে ও যেখানে চা খেতে বসে দিতে না পারে তো আমাদের কিছু খরচ করে যায়। এটা আমরা তো বলছি কি দাদা, এটা কি বিডিও সাহেবের অর্ডার? বিডিও সাহেবের অর্ডার না। তাহলে আপনি বললেন যে বিডিও সাহেব বলেছে। বিডিও সাহেব বলেনি তো। বিডিও অফিসে, তাহলে বিডিও অফিসে কে অর্ডার করবে? বিডিও তো সুপ্রিম পাওয়ার। ভিডিও তো এখনই বলছেন না, আর বলছে কাগজ বলে আমাদের ঘুরে আসছে, মানে এন্ট্রি হয়নি, কাগজ ঘুরে আসছে তাই বলো না। বললো কি যদি তুমি টাকা না দাও তাহলে আমি ভিডিও ভিডিও করব, কাগজ যখন আসতেও পারে না আসতেও পারে। এটা বলিনি, এটা আপনি ভুল বলছেন, এরকম বলিনি। শুনেন, আমার আমি বললাম ঢুকলে আমি মিস্টেকের মানুষ। আমি এর আগের দিনও ভেরিফিকেশন করতে এসেছিলাম। আপনি ছিলেন না, কে ছিলেন? জানে আসলেন আমাদের হঠাৎ আসলে হেড করে তখন আমি কিছু বলে যাব 500 টাকা, তখন আমি বলেছি কিছু কি খাবো, তাহলে আমি আপনাকে বললাম ধার ধর করে। তাহলে আজকে আপনারা বলেছেন আমি কি হচ্ছে আমার কোনো কাজ নাই? আপনার অর্ডার আছে তাহলে আমার কোনো কাজ নাই যে আমি হচ্ছে রোজ রোজ ঘুরতে যাব লোকের বাড়ি। আপনাকে পাঠাই যেত ভিডিও অফিসে, পাঠাই যেত আপনাকে। কথাটা হলো শুনেন, আমাদেরকে বলেছে ম্যানেজ করবেন। এবার কেউ যদি দিতে পারলো দেবে, না দিতে পারলে না দেবে। এই যিনি দিতে পারেন, আমি এনারটা কি ওকে করিনি? এটা তো আমি ওকে করেছি, এনারটা ওকে করিনি। আমি একটা কথা বলি, ওইখানে ওকে করিনি। আমাদের একটা ধারণা হয় গ্রামে যে আমি যদি না দিতে পারি পঞ্চায়েত সমিতি কিন্তু আমারটা হবে না। ভিডিও অফিসে কথা বলছেন তো, ধারণা তো আপনাদের মেম্বারদের প্রতি খারাপ। একটা লোক বলুক আমাদের মেম্বারের কথা, আপনি অন্য সংসদের এটাই কথা। আমাদের সংসদে একটা মেম্বারের কথা বলুক, মেম্বার 1 টাকা খেয়েছে, ওইটাই তো কথা। আমাদেরকে বলেছে যে ম্যানেজ করতে, মেম্বার নিজে বলছে 10 টাকাও দিবি না। আবাস যোজনার তদন্তে তোলাবাজির অভিযোগ সরকারি পশু চিকিৎসক অভিযুক্ত। দক্ষিণ দিনাজপুর জেলার বংশীহারি ব্লকের কল্যাণী সংসদে চাঞ্চল্যকর ঘটনা।
বাংলা আবাস যোজনার তালিকাভুক্ত গরিব পরিবারের বাড়ি সরেজমিনে তদন্ত করতে গিয়ে সরকারি নির্দেশে নিয়োজিত পশু চিকিৎসক মিতম কুমার হালদারের বিরুদ্ধে তোলাবাজির অভিযোগ উঠেছে। অভিযোগ, এই চিকিৎসক বিডিও অফিসের নাম করে গ্রামের সাধারণ মানুষের কাছ থেকে জোর করে অর্থ আয় করছেন। জানা গেছে, ব্লক প্রশাসন বাংলা আবাস যোজনার উপভোক্তাদের বাড়ি পরিদর্শনের জন্য বিভিন্ন সরকারি কর্মচারীকে মাঠে নামিয়েছে। সেই নির্দেশে দৌলতপুর পশু চিকিৎসা কেন্দ্রের চিকিৎসক মিতম কুমার হালদারকে কল্যাণী সংসদ এলাকায় প্রাপকদের বাড়ির পরিদর্শনের দায়িত্ব দেওয়া হয়েছিল। অভিযোগ, তদন্তে গিয়ে তিনি কারো কাছ থেকে বাইকের তেলের নাম করে, আবার কারো কাছ থেকে দুপুরের খাবারের নাম করে 1000 টাকা, কখনো 2000 টাকা আদায় করেছেন। এই ঘটনায় বিতর্ক আরও বেড়ে যায় যখন মিতম কুমার হালদারের একটি স্বীকারোক্তির ভিডিও প্রকাশ্যে আসে। ভিডিওটিতে তাকে বিডিও অফিসের নির্দেশে টাকার জন্য উপভোক্তাদের কাছে অনুরোধের কথা বলতেও শোনা যায়। তবে এ প্রসঙ্গে তার সাফাই, তিনি কাউকে চাপ দিয়ে টাকা চাননি, শুধু বিডিও অফিসের নির্দেশে অনুরোধ করেছেন। তবুও প্রশ্ন উঠছে, সরকারি দায়িত্ব থেকে কেন কোনো কর্মচারী টাকা আদায়ের অনুরোধ করবেন, বিশেষত সরকারি আবাস যোজনার মতো গুরুত্বপূর্ণ প্রকল্পের পরিদর্শনের সময়? আমি আপনাকে তো বললামই, এই যে লাস্টের কল্যাণী গ্রামে আনুমানিক বিকাল 5টার সময় বংশীহারি ব্লকের 2 জন আধিকারিক, নাম যেটা আমরা পরক্ষণে জানলাম প্রীতম কুমার হালদার, উনি গেছেন বাংলার আবাস যোজনার ইনকোয়ারি করতে। এবার উনি কিন্তু এর আগেও ইনকোয়ারি করেছেন। এখন কার কি ভুল হয়েছে না হয়েছে, এবং উনি প্রভাব খাটিয়ে কিছু মহিলাদেরকে বলেছে যে তোমার ভুল আছে ভাই, এটা টাকা দিতে হবে, না হলে এটা ঠিক হবে না। আমরা কিছু লোকজন ওনার সঙ্গে একটু আলোচনা করলাম রাস্তায়, যে আপনি কি বংশীহারি ব্লক থেকে আসছেন? হ্যাঁ। কী করছেন, কি কেন আসছেন? আমি আসি বাংলার আবাস যোজনার ইনকোয়ারির জন্য। তা আপনি তো গ্রামের মহিলাদের কাছ থেকে টাকা কালেকশন করছেন। উনি বলছে যে আমাদের বিডিও অফিস থেকে বলেছে তেল খরচের বাবদ 400-500 করে যে যেরকম দেয়। তা আমরা বললাম যে আপনি কি টিফিন খরচ পান না? আপনি তো সরকারি আধিকারিক, আপনি এগুলো কাজ কেন করছেন? তো বলছে তেল খরচের জন্য এবং টিফিন খরচের জন্য আমরা এটা নিচ্ছি। এখন পরক্ষণে আমরা আরও জানলাম যে মায়াদের কাছ থেকে এবং বোনেদের কাছ থেকে প্রচুর পরিমাণ টাকা কালেকশন করেছে, দিনাজপুর করেছে এবং পুষ্কারিতেও টাকা কালেকশন করেছে, কল্যাণীতে করেছে। কারো কাছে 1000, কারো কাছে 5000, কারো কাছে 2000, এইভাবে টাকা সংগ্রহ করেছে। এটার আমরা একটা সুষ্ঠু বিচার চাই, যেন ওনার একটা দৃষ্টান্তমূলক শাস্তি হয়।